এ হলো একটা কুমিরের বাচ্চা। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। সে যখন হয়েছিল তার পিছনের পা আর লেজটা এমনভাবে আকৃতি যেন মনে হয় সেটা অদৃশ্য। সে প্রতিবন্ধী বলে কোনো বাইরের বাচ্চা বাচ্চা তার সঙ্গে খেলতো না। তাই সে সবসময় ঘরে থাকতো। আর যেহেতু ঘরে থাকতো তাই সবসময় তার মনটা খারাপ থাকতো। সে সবসময় বলতো যে আমি কেন এরকম তৈরি হলাম, ও মা কেন হলাম বলো। তার মাকেই বলতো, কিন্তু তার মা বা কি করবে। ঘরে আর কত সময় থাকবি বাবা? যা না, বন্ধুদের সঙ্গে একটু খেল না। বাইরে গেলে তোর মনটা একটু ফ্রি হবে আর শরীরটা একটু ভালো থাকবে। কি বাইরে যাব বলো তো মা? বাইরে গেলে ওরা যে আমার ভীষণ রাগায়। আমার শরীরটা এরকম বলে ওরা আমার লেজ ধরে টানে, আমার পা ধরে টানে, পিঠের ওপর উঠে বসে থাকে। আমিও তা কিছু বলতে পারি না। আচ্ছা মা, এত পৃথিবীতে লোক থাকতে আমি বা কেন এরকম প্রতিবন্ধী হলাম মা? আমার তো কষ্ট হয়। আমি কি তোর কষ্টটা বুঝি না বাবা? তুই বলতো, তুই তো আমার পেট থেকেই হয়েছিস। আমি সবসময় ঈশ্বরের কাছে বলি যে ঈশ্বর তুমি আমার বাচ্চাটাকে ভালো করে দিও। যেটা ঈশ্বর করেছে সেটা তো মেনে নিতেই হবে। তার বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না। তাই এই নিয়ে মন খারাপ করলে হবে না বাবা। সমাজের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। চল তো বাবা, এসব কথা দূরে থাকতো। চল আজকে বাজারে চল আমার সঙ্গে। তোকে আজকে অনেক খাবার কিনে দেবো। তো যা ইচ্ছা তুই তাই খাবি আজকে, চল। ও মা, আমার অনেক দিনের ইচ্ছা একটা বড় কটন ক্যান্ডি কিনে একা একা খাবো, কাউকে দেব না। কিনে দেবে তো বলো মা, আমি আজকে কিনবই কটন ক্যান্ডি। আচ্ছা বাবা, আচ্ছা কিনে দেব। আজকে বলেছি তো আমি, তুই যা যা খেতে চাবি আমি সব তোর কিনে দেব। চল আগে চল দেখি। এ বাবা, বাজারে তো এসে গিয়েছি বুঝলি। আগে আমার মাসকাবারি কিছু জিনিসের প্রয়োজন। আমি তোর রহিম কাকুর দোকান থেকে সব মুদিখানা বাজারটা করে নেই, তারপরে গিয়ে তোর কটন ক্যান্ডি দেবো। ও মা, তুমি তারে জিনিসপত্র কেনো, আমি ওই সব ছেলেরা খেলা করছে ওখানে গিয়ে একটু খেলা করি মা। কারোর সঙ্গে ঝগড়া করবো না, যাই মা একটু। আরে আরে বাবা, যাই বলেই তো দৌড়ে পালালি। তা যাচ্ছিস যা, কারোর সঙ্গে ঝগড়া করবি না কিন্তু, বলে দিলাম। ওহো, আমরা খেলি মনে আনন্দে খেলি রে, আহা হা 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 হা, আমরা খেলি আনন্দে। এই তোরা সব ভালো আছিস? কতদিন পর তোদের দেখা। মায়ের সঙ্গে বাজারে এসছি রে, তাই তোদের সাথে খেলতে এলাম। আমাকে একটু খেলতে নিবি তোরা? এই তুই আবার এসেছিস আমাদের সাথে খেলতে? তোকে কতবার বলেছি না যে তুই কিরকম একটা দেহের অঙ্গভঙ্গি, তোর সাথে আমরা খেলবো না। আমাদের সাথে তাও খেলতে আসিস কেন? আমাদের একদম ঠিক কথা বলেছি। তুই একদম আসবি না, তোর সাথে খেলতে আমাদের কেমন একটা হয়, খেলবো না তোর সঙ্গে আমরা একদম। তোরা আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? মা আরো বলেছে যে তোদের সাথে খেললে আমার শরীর মন দুটোই ভালো থাকবে। তাহলে তোরা এরকম করলি? কে বলেছে আমরা তোর বন্ধু? আমরা তোর বন্ধু না, তোর বন্ধু বলে মানি না আমরা কেউ। তুই যা এখান থেকে, ফাট। যা তোর মার সাথে গিয়ে খেলগে, যা হাট। আজ আমার শরীরের গঠনটা একটু অন্যরকম বলে তোরা আমাকে এরকম করে রাগালি। আর আমি তোদের ছোটবেলার থেকে বন্ধু মনে করি। যা, আর কোনোদিন তোদের সাথে খেলতে আসবো না। তোদের মতো বন্ধুর আর দরকার নেই, যা রে। দরকার নেই, জীবনে একাই থাকবো তাও ভালো। তোদের মতো বন্ধু চাই না আমার আর। ও কুমির দিদি, আমার দোকানে আসুন। নতুন নতুন মাল তুলেছি, যা যা লাগে সব এখানে পাবেন। হ্যাঁ দাদা, আপনার দোকানের মাল আমার খুব ভালো লাগে, ওই জন্য তো আপনার দোকানেই বারবার করে আসি। বলছি দাদা, আপনার দোকানে যে প্যাকেট খাবার আছে না, চিপস কুরকুরে জাতীয়, ওইগুলো একটু দেবেন তো, আমার ছেলে খুব খেতে ভালোবাসে। আর বলছি 1 কেজি চাল, 2 কেজি ময়দা আর 1 কেজি আটা দেবেন। রুটি টুটি খেতে হয় তো শীতের সময়। এক্ষুনি আমি আপনার সব জিনিস প্যাকেট করে দিচ্ছি দিদি, কোনো চিন্তা নেই। দাদা একটা মোটা ক্যারি ব্যাগে দেবেন কেমন? আর আমি ফোন পেতে আপনার টাকা ট্রান্সফার করে দিচ্ছি, ক্যাশ তো সাথে রাখি না বুঝলেন দাদা, এখনকার যা দিনকাল আপনি তো সব জানেন। হ্যাঁ দিদি, আমার এখানে ফোন পে আছে, বাইরে দেখুন স্ক্যানার আছে, স্ক্যান করে দিন। আর এই যে আপনার ব্যাগ খাবারের, নিয়ে নিন। হ্যাঁ দাদা, আমার ব্যাগটা একটু গলায় ঝুলিয়ে দিন তো, দূরের পথ তো হাতে করে নিয়ে যেতে আমার খুব প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আপনার গলায় ঝুলিয়ে দিচ্ছি। দাদা আপনার 800 টাকা বিল হয়েছে, আমি ফোন পেতে দিয়ে দিয়েছি, এক্ষুনি এসএমএস চলে যাবে আপনার, দেখেন। হ্যাঁ দিদি, টাকা চলে এসছে। তা আপনি কিন্তু আমার দোকানে আবার আসবেন, অন্য দোকানে যাবেন না কিন্তু। হ্যাঁ দাদা, আপনার দোকানেই আসবো, অন্য দোকানে কেন যাব? আপনার ব্যবহার যথেষ্ট ভালো। কিন্তু আমার ছেলেটা সেই যে গেল, বললো বন্ধুদের সঙ্গে খেলা করব। এখন ওই তো আসছে, ছুটে ছুটে আসছে আমার ছেলেটা। ও মামা, জানো ওরা আমাকে প্রতিবন্ধী বলেছে। আমার দেহের গঠন এরকম বলে ওরা আমার সঙ্গে খেলবে না বলেছে। ওরা বলেছে ওদের নাকি আমার সাথে খেলতে ঘৃণা করে। ও মামা গো। না না বাবা, এটা তো ওরা ঠিক করছে না। যত দিন যাচ্ছে তত যেন ওরা বাজে বাজে কথা বলছে। চল আমার সঙ্গে, আজকে ওদের জ্ঞান ফিরিয়ে দেবো, উচিত শিক্ষা দিয়ে দেবো। ওদের কেন এরকম কুশিক্ষা হয়েছে আজকে আমি দেখবো। চল তো বাবা চল। আজকে কুমিরকে এমন ল্যাং মেরেছি, ও আর জীবনে আমাদের সঙ্গে খেলতে আসবে না, তাই কিনা বল টিয়া? ও
ওর আজকে খুব বলছিল তোদের সঙ্গে খেলবো খেলবো, আজকে ওর ব্যবস্থা করে দিয়েছি। ওরকম বলছিস? ওইদিকে দেখ, কুমির ওর মাকে সঙ্গে নিয়ে আসছে। এই তোমাদের মধ্যে কে বলো তো আমার কুমির বাচ্চাকে উল্টোপাল্টা কথা বলেছো? আমার সামনে এসে দাঁড়াও তো, যে বলেছো কেন বলেছো আজকে তোমরা বলো সেই কথা। আমরা সবাই মিলে বলেছি। বলেছি তা কি হয়েছে? আর আমরা ভুল কথা কি বা বলেছি? সত্যি তোর শরীরের গঠনটা অন্যরকম। আচ্ছা, তোমরাও শরীরের গঠন নিয়ে কথা বলছো তাই তো? আচ্ছা বলো তো, তোমাদের যদি কারোর গঠন ওরকম হতো, কি তোমাদের মা বাবার যদি এরকম হতো, তোমরা কি পারতে তখন তাকে দূরে ঠেলে দিতে? কোনো পশু বা মানুষ কেউ কি তার নিজের ইচ্ছায় প্রতিবন্ধী হয়? ও জন্মের থেকে ওরকম হয়েছে, ওটা কি ওর দোষ বলো তো? যদি তোমরা নিজেরাই ওরকম হতে, তাহলে কি পারতে তোমরা নিজেদের থেকে নিজেরা দূরে থাকতে? সেটা বলো তো, নিজেরা একবার ভেবে দেখো তো এই কথাটা। সত্যি কুমির কাকিমা, আমরা তো এটা কখনো ভেবে দেখিনি যে আমরা নিজেরা যদি এরকম হতো তাহলে কি হতো। না, আজকে আমরা বুঝতে পেরেছি কুমিরের সঙ্গে আমরা যে অন্যায়টা করেছি সেটা মোটেও ঠিক করিনি। আমাদের সত্যি ভুল হয়ে গেছে। ঈশ্বর আমাদের ক্ষমা করে দাও, আর কুমির কাকি তুমিও ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ না বাবা, তোমরা নিজের থেকে নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো, তখন আমি কেন, ঈশ্বরও তোমাদের ক্ষমা করে দিয়েছে। শোনো, আজ থেকে একটা কথা বলে রাখি তোমাদের সবাইকে, যে মানুষ বা পশু যাদের গঠন যেমনই হোক না কেন, সবাইকে সম্মান দেবে, সবাইকে সমান চোখে দেখবে, কাউকে অবহেলার চোখে দেখবে না। আর ছোট কুমির, তোকেও বলছি, বন্ধুদের সাথে তুইও খারাপ ব্যবহার করবি না। নে, এবার সব রাগ ভুল ত্রুটি মাপ করে এবার সবাই একসঙ্গে খেলা কর।